সবাইকে গুড ইভিনিং। আজকে যে বড় একটি আপডেট আসলো হাইকোর্ট থেকে, যে হাইকোর্ট জানিয়ে দিল, জারি করে দিল নোটিশ এবং ক্যালেন্ডারও জারি করে দিল যে কলকাতা হাইকোর্ট বাতিল করলো 5 লাখ অফিস সার্টিফিকেট। কারণটা কি, সেই কারণটি আমরা এই ভিডিওতে জানবো। এবং তার আগে তোমরা যদি এক্সাম সরকারি রিক্রুটমেন্ট চ্যানেলে প্রথমবার আসছো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে প্রথমবার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবো না। চলো দেখি ভিডিও যা। তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরটা হচ্ছে ক্যালেন্ডার জারি করলো 5 লাখ ওবিসি সার্টিফিকেট। কলকাতা হাইকোর্ট বাতিল করলো ওবিসি সার্টিফিকেট। তো কারণটি কী কারণে ওবিসি হাইকোর্ট যে এত বড় একটা ডিসিশন নিল এবং এত বড় সার্টিফিকেট বাতিল করা হলো, সেই কারণটি আমরা এই ভিডিওতে জানবো। তার আগে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি এখন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাও। এবং তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটা হচ্ছে কলকাতা হাইকোর্ট ক্যালেন্ডার জারি করলো 5 লাখ সার্টিফিকেট। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আবেদন করার সকল ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। যারা 2011 থেকে 2024 পর্যন্ত যতগুলো সার্টিফিকেট হয়েছে, মানে 2011 থেকে 24 মধ্যে যতগুলো সার্টিফিকেট সবগুলো কিন্তু বাতিল করা হলো। এই সার্টিফিকেট বাতিল করা হলো। তবে আপনি কি জানেন যে ঠিক কারণ কি হতে হিংসা নেওয়া হলো? আজকে প্রতিদিনের রইল এই বিষয়ে বিস্তারিত তথ্য জানুন। তবে জেনে নেওয়ার যুক্ত বাতিল হলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এতদিনে যে সার্টিফিকেটগুলো করা হচ্ছিল তার সবগুলো ঠিক নয়, তবে জানালো হাইকোর্ট বিচারপতি তৎপদন চক্রবর্তী এবং রাম শেখ মোহাম্মদ। প্রচুর সংখ্যা জাল সার্টিফিকেট রয়েছে, যে সার্টিফিকেটগুলো ওবিসি হিসাবে গণনা চলবে না। তবে বাতিল করা হলেও 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যালেন্ডার 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটে যে সকলকে নতুন করে ফেরত ওবিসি তালিকাভুক্ত করতে হবে বলে জানালেন হয়েছে হাইকোর্ট তরফে থেকে। সত্যি কারা ওবিসি তার এবার নির্ধারণ করবেন অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। ওয়েল সোসাইটি কমিশন এরপর থেকে বাতিল করলো বিধানসভা পাঠালেন হবে এবং বিধানসভার যে সার্টিফিকেটগুলো গণনা করবেন সেই সার্টিফিকেটগুলি সত্যিকার ওবিসি সার্টিফিকেট বলে নির্বাচিত হবে। সার্টিফিকেট বাতিল সার্টিফিকেট বিষয়ে হাইকোর্ট আরও কিছু তথ্য জানিয়ে দিলেন যে 1993 সালের নিয়মে অনুযায়ী নতুন করে ফের ওবিসি সার্টিফিকেট তৈরি করতে হবে। 2011 থেকে 2024 পর্যন্ত সালের মধ্যে যত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী 5 লাখ ওবিসি সার্টিফিকেট। তবে 2010 আগে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট মতামত পারবেন বলে জানালেন হয়েছে হাইকোর্ট তরফ থেকে। ওবিসি সার্টিফিকেট দ্বারা বর্তমান যারা চাকরিদের কি হবে, যারা ওবিসি সার্টিফিকেট চাকরি পেয়েছে তাদের এখন কি হবে, সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিলেন যে ওবিসি সার্টিফিকেট দ্বারা যারা নতুন করে কোনো চাকরির জন্য আবেদন করবেন তারা ওই ওবিসি সার্টিফিকেট গণনা বলে হবে না। তবে এই ওবিসি সার্টিফিকেটের মধ্যে 2011 সালের থেকে 2024 সালের মধ্যে চাকরি নিয়েছেন তাদের চাকরি হাল থাকবে, যতরিক্ত তাদের চাকরি থেকে ছড়ানো হবে না। এমনকি বর্তমানে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যদি কেউ চাকরি নিতে হয় চলছে তাহলে তাদের কোনো সমস্যা হবে না। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আপডেট কবে আসবে সেই বিষয়ে পাওয়ার জন্য তোমরা আমাদের এক্সাম সরকারি রিক্রুটমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যদি তোমরা জয়েন না হতো অবশ্যই জয়েন করো। ফেসবুকে তোমরা জয়েন না হতো অবশ্যই জয়েন করে ফলো করো প্রতিটি আপডেট সবার আগে পাওয়ার জন্য এরকমই। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চাকরি প্রার্থী আছে তাদের কোনো কিন্তু টেনশন নেই যে তোমাদের চাকরি বাতিল হতে পারে, এমন কোনো জারি করা হয়নি যে তোমার চাকরি বাতিল হতে পারে, এরকম কোনো বিষয় কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু জানায়। তারা জানিয়েছেন যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা যে 2011 থেকে 2024 পর্যন্ত যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়ে তোমার চাকরিতে কোনো রুকাবট আসতে পারবে না। কিন্তু যারা 2011 থেকে 2024 মধ্যে সার্টিফিকেট কোনো চাকরি আবেদন করবেন তাদের জন্য কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটি কিন্তু তোমার দেখাতে হবে এবং তোমার সার্টিফিকেট তথ্য প্রদান করে যে নতুন একটা আপডেট হবে সেই আপডেট তোমাদের অনুযায়ী তোমার কিন্তু ওবিসি সার্টিফিকেটটা বানাতে হবে। আর যারা 1993 থেকে 2010 পর্যন্ত সার্টিফিকেট ছিল তাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, এই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিলেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। জয় হিন্দ। পশ্চিমবঙ্গের সকল প্রার্থীকে